আজ বারটা হলো রবিবার, আর রবিবারের সকাল। তো চলো, সুপ্রভাত বন্ধুরা। আর আমি না সকালবেলা একটু বানাচ্ছি লুচি আর ঘুগনি। আজকে তো ঘুগনি বানানোর জন্য তো ঘুগনির একটু আলু টালু লাগেই মানে রান্নাতে। তো একদম ছোট ছোট সাইজের দেখো আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ফোড়নে দিয়েছি, তোমরা প্রথমেই দেখলে গোটা জিরে, আর ওদিকে দিয়েছি হলো তেজপাতা, আর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করি। তার সাথে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি যাতে কালারটাও সুন্দর হয় আর ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে এইদিকে দেখো হাত দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। বাঙালি তো, বাঙালিদের কিন্তু দেখবে কাঁচা লঙ্কাটা কিন্তু পড়েই যাবে আগে, তরকারিতে হোক পাতে হোক। তো এদিকে চলো টমেটোও দিয়ে দিলাম তার সাথে একটু কুচো কুচো করে। আর আজকে উঠেছি একটু দেরি করেই, কেন জানো তো, কি জানি কেন কি হয়েছে বুঝতে পারছি না, মানে ঘুমটা ঠিক মতো আগের মতো হয়ও না, আর সকালবেলায় রাত্রেবেলা ঘুমটা ঠিক মতো না হওয়ার ফলে সকালবেলা ঘুমটা ঠিক মতো ভাঙেও না। তো এই একটু দেরি করে ঘুমানো, দেরি করে ঘুম থেকে ওঠা, এই করতে করতে কিন্তু চলছে। আর এই যে মটরটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো দেওয়ার পরে এবার চলো আর একটু জলও দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ঘুগনি করাটা খুব একটা কিন্তু কঠিন ব্যাপার না, কিন্তু যখন ছোট ছিলাম না তখন মা বানাতো আর ভাবতাম কি কঠিন কঠিন কাজ মনে হয়, রান্না মনে হয় খুব কঠিন কাজ। বাবা, মা এত রান্না কি করে করে, মা এত কাজ কি করে করে, এরকম না প্রশ্ন কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরতো। ইচ্ছা করে এত কাজ করতে, কিন্তু দেখছি না সময়ের সাথে সাথে মনে হয় সব কিছু দায়িত্বটা মানুষের, নিজের দায়িত্ব নিজেই সে বুঝে নেয়। আর এই যে ঘুগনি আমার কমপ্লিট, টমেটো সস দিলাম আর ওপর দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস তাহলে হয়েই গেল। টমেটো আর কি সুন্দর দেখো কালারটা হয়েছে, দেখতে কিন্তু হেব্বি সুন্দর লাগছে। আর তো লুচিও ভাজবো, আর ভাজাভাজির পরে তারপরে আমরা সবাই মিলে খেয়ে নেব। আর জানো তো, বিশ্বাস করবে না, আমার না লুচি খেতে যে কি ভালো লাগতো, আর এখনও তেমনই ভালো লাগে, কিন্তু কি এখন ওই শরীর স্বাস্থ্য, তারপরে নিজের শরীরের দিকে তাকিয়েই খাই না। আর ছোটোবেলায় আমি প্রচণ্ড লুচি, পরোটা, কচুরি এসব খেতে আমি ভীষণ ভালোবাসতাম। মানে আমাকে যদি সারাদিনে কেউ 3 বার দিত আমি 3 বারই খাবার মতো আমার মন থাকতো। তো চলো বন্ধুরা, লুচি ঘুগনি খাওয়ার পরে আবার আমি শুরু করে দিলাম ঘরের কাজ। তো শেষ হবে না আর হয়ও না। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, কেন লুচি ঘুগনি, লুচি পরোটা খাওয়ার পর একটু চা খেতে ইচ্ছা করে, সেটা যতই গরম পড়ুক না কেন। আর এদিকে দেখো বাজার হয়ে গেছে, এই যে পোনা মাছ নিয়ে এসছে। পোনা মাছ বলে না, ওই যে রুই মাছের ছোট বাচ্চাকে চারা পোনা মাছ বলে মনে হয়। তো এগুলো রনি খুব একটা খেতে পারেই না বলতে পারো, তার জন্য আবার আজকে একটু চিকেন নিয়ে এসছে। 2 দিন আগে চিকেন হয়েছিল, কিন্তু আজকে আবার একটু নিয়ে এসছে ও যাতে খেতে পারে, কেন ওই মাছগুলো না ও খুব একটা ভালো খায়ও না আর খেতে পারেও না, সরু সরু কাটা তো ভয় পায়। আর তার জন্য এদিকে দেখো ঝিঙে কেটে দিয়ে গেছে রানীর পাপা, এই যে। আর দেখা যাক কি হবে, তার সাথে আর একটা তো কিছু হবে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে দেখো কটা বাজে, 12টা বাজে 10 মিনিট বাকি। এই চা খেয়ে ঝটপট করে গিয়ে একদম আধা ঘন্টার মধ্যে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে 12:30টার মধ্যে আমাকে রান্না বসাতে হবে। এখন ওই 12টা বাজতে 15 মিনিট বাকি বা 10 মিনিট বাকি, তো তার মধ্যে চা খাবো আর হচ্ছে তারপরে গিয়ে ঘরটার পরিষ্কার করে তারপরে আবার দুপুরে রান্না বসাবো। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর হচ্ছে গরম তো প্রচুর, কি বলবো, কিছু বলার নেই। আর কবে যে বৃষ্টি বাদল হবে তাও জানা নেই ঠিক। আর রানি গেছিলো সব বাজার টাজার করে নিয়ে আসলো, ওর বাবা মাছ নিয়ে এসেছিলো, রানি গিয়ে এবার চিকেন, আলু, পেঁয়াজ এসব যা যা দরকার ছিল সেগুলো সবই নিয়ে আসলো। তো এখন একটুখানি বাবা আমার একটুখানি হাওয়া খাচ্ছে, এই যে আমার সোনা বাবা। তো চলো আমরা চা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা করছি। এই গরম যা টানা পড়েছে না, মনে হয় একটু দার্জিলিং বা গ্যাংটক গেলে হয়তো খুব ভালো হতো, মানে মনের মধ্যে এরকম বলছে। কিন্তু জানো তো আমার না দার্জিলিং গ্যাংটক দুটো জায়গায় ঘোরার, আমি যখন ঘুরতে গিয়েছিলাম না তখন আমরা গ্যাংটক ঘুরে তারপরে দার্জিলিংয়ে ঘুরতে এসেছিলাম। সে তো আমার কি অবস্থা, শরীর কি খারাপ হয়ে গেছিলো, কেন ওই যে গাড়ির যে মোড়গুলো থাকে না, গাড়ির না সরি আমি ভুল বললাম, পাহাড়ের যে মোড়গুলো থাকে সেই বাঁকগুলো দিয়ে ঘুরতে গেলে আমার বড্ড কষ্ট হয়ে যায়। আর এমনিতে আমি গাড়িতে বসলে না আমার ভীষণ শরীর অসুস্থ হয়, আর আমার মানে আমি চোখ বন্ধ করে থাকি, আমি কিছু দেখতেও পারি না, ভালো উপভোগও করতে পারি না, জানো তো আমার ভীষণ কষ্ট হয়।
আর মাথা তুলতে পারি না, আর প্রচণ্ড গা গুলায়। তো যাই হোক, তাও আমি ঘুরতে যাই। আমার মনের একটা কি বলো তো সাহস আছে যে যতই কষ্ট হোক না কেন, কত কষ্ট হবে আমাকে, কত মানে আমার শরীরে কত এরকম অসুবিধা হবে, হোক না, কিন্তু জিনিসগুলো তো একবার না দেখলে আমি তো আর মিস করে যাবো, আমি তো আর এগুলো দেখতে পাবো না বলো। তো যাই হোক, মনের জোর নিয়ে আমি সবসময় ঘুরতে যাই। আর আমার কিন্তু ছোটোবেলার থেকে আমি না খুব একটা জার্নি তো কোনো দিনই করিনি, কোথাও যাইনি। আর আমার মামার বাড়ি হচ্ছে উড়িষ্যাতে। ওই হচ্ছে মামার বাড়ি থেকে, মানে মায়ের কাছে গল্প শুনেছি, মামার বাড়ি থেকে পুরী হচ্ছে ওই 3 ঘন্টা বা 2 ঘন্টার এরকম পথ, কিন্তু কোনো দিনই যাওয়া হয়নি। আর মামার বাড়িতে জন্মের পর আমি একবারই গেছিলাম। আর আমার মা হয়তো হাতে গোনা কয়েকবার গেছিলো, যেহেতু তখনকার দিনে অতটাও তো গাড়ির ব্যবস্থা ভালো ছিল না, যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না, তখন মাকে মানে খুব একটা যাওয়ার সুযোগ মা পায়নি। আর মা সবসময় বলতো যে যেহেতু বড় সংসার ছিল, আমরা 5 ভাই বোন, তার জন্য কাকে রেখে মা কাকে নিয়ে যাবে। আর মায়ের ভরসায় পুরো সংসারটা চলতো। সংসারটা মায়ের ভরসায় বলতে কি, যেমন রান্না বান্না, সংসারের যাবতীয় কাজকর্ম, এগুলো তো সব মাকেই করতে হতো। তাই জন্য মায়ের ছেলে মেয়েদের কষ্ট হবে বলে, তাই মা কোনোদিনই মানে সেই রকম সুযোগ মা পায়নি বা মায়ের হয়ে ওঠেনি। তো এই সব কথা চিন্তা ভাবনা করি আর ভাবি যে যাই হোক, মায়ের কাছাকাছি ছিলাম, আমরা 3টে বোনই মায়ের কাছাকাছি ছিলাম। মা তো এখন নেই, মানে মা যদি ডাক দিত আমরা 5 মিনিটে মায়ের কাছে পৌঁছে যেতে পারতাম। আর এটা আমার বাবার নাকি খুব ইচ্ছাও ছিল। আমার মাকে দেখেই আমার বাবা নাকি এই কথা বলতো যে তুমি তোমার বাবার কাছে কোনো দিন যেতে পারো না, শখ হলেই। আর আমার মেয়েদেরকে আমি কাছাকাছি দেবো, যাতে আমি ডাক দিলেই আমার 3 মেয়ে যেন আমার কাছে চলে আসে, এরকম। তো যাই হোক, আমার বাবা মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে। আমাদের 5 মিনিটের দূরত্বে আমাদের 3 বোনের বাপের শ্বশুর বাড়ি, মানে আমাদের বাপের বাড়িগুলো হচ্ছে 5 মিনিটের দূরত্ব করে। তো এদিকে চলো, ড্রেসিং টেবিলটা সব পরিষ্কার টরিষ্কার করে একদম কিন্তু দেখো সব গুছিয়ে রাখছি। আর এদিকে কিন্তু আমার ঘর দোর সবই পরিষ্কার হয়ে গেল, তার সাথে সাথে ডাস্টিংও করে নিলাম। আচ্ছা, আর একটা তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি জানতে চাও যে আমার ঘরের কত কি খরচা হয়েছে, আমাদের টোটাল কস্ট কত পড়েছে, মানে আমাদের যে ঘরের ফার্নিচার হয়েছে, তারপর হচ্ছে যা যা কেনা হয়েছে। আমি বলেছিলাম তোমাদেরকে জানাবো, কিন্তু আমার আর হয়ে উঠছে না। তোমাদেরকেও তো একবার প্রশ্ন করলাম, আর তাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমারও তো জানাতে ইচ্ছা করে যে কত খরচা হলে এরকম একটা ঘর সাজানো যায় বা কত কি হয়। তো তোমাদেরকে তাও আমি একবার জিজ্ঞাসা করলাম, যদি কারোর মানে আগ্রহটা থাকে আমি সেটা ব্লগের মাধ্যমে বুঝতে পারবো, হ্যাঁ, যে কত টাকা দিয়ে কত কি কেনা হয়েছে, কত কি খরচা হয়েছে, এরকম একটা বেড বানাতে, এরকম একটা সোফা বানাতে কত কি খরচা টোটালটা। আমি তাহলে আরও আমার আগ্রহটা বেড়ে যাবে। আমি নিজে সেদে বলবো ঠিকই, কিন্তু তোমাদেরও যদি শোনার আগ্রহ থাকে তখন আমার আগ্রহটা বেশি বাড়বে। তো চলো, আর এদিকে দেখো আমি কিন্তু ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে তো রান্না বসাতেই হবে। আর এমনিতে আজকে বেলা হয়ে গেছে, তারপরে আবার রবিবার, তার মধ্যে তো একটু গল্প গুজব, একটু এক্সট্রা টাইম তো লেগেই যায়। রবিবারের দিন বুঝতেই তো পারছো, সবাই বাড়িতে থাকে। যদিও বা রানির পাপার কিন্তু সেরকম কোনো ডেট ফিক্স থাকে না যে কবে বাড়িতে থাকবে কবে থাকবে না। তো ওনার ইচ্ছা মতো উনি ছুটি নিতে পারে, ইচ্ছা না হলে উনি নেয় না। আর তারপরে তো নিজের পার্সোনালও কিছু কাজকর্মগুলো রয়েছে। তো যাই হোক, ওনার বাধা ধরা একটা উনি জব করে, আর তার সাথে সাথে ওনার নিজস্ব একটা কিছু ব্যবসা আছে। তো এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আসার পরে অনেকটা কাজে আমি এগিয়ে নিই, তারপর ভাবলাম যে না, এবার তোমাদের সাথে ভিডিওটা করে শ্যুট করা যাক। আর এদিকে দেখতে পাচ্ছ রনির পাপা আমাকে ক্রস করে চলে গেল জল ভরতে। সত্যি বলছি, সারাটা দিন না জল খেয়েই মানুষ না আরও হাঁপিয়ে যাচ্ছে, মানে পেট তো একদম ঢাই করছে, খাবার কি খাবে। আর শুনছি বৃষ্টি হবে, কিন্তু আদৌ সত্যি হবে কি না জানি না। সত্যি হলে না একটু শান্তি পাওয়া যায়। আর এইদিকে রান্না করতে করতে এদিকে দেখো আমি গরম মশলাগুলো, এইগুলো জানো তো আমি মেট্রো থেকে কিনে এনেছিলাম, মানে 1.5 বছর হয়েছে। তো ভাবলাম যে কিছুটা শেষ হয়ে গেছে, এই ডাব্বার মধ্যে যা ভরা ছিল এতে আমার 1.5 বছর কেটে গেছে গোটা গরম মশলা। এরপর যা ছিল এক্সট্রা ওগুলো আমি ফ্রিজ দিয়ে বের করে সব আমি এই কন্টেনারের মধ্যে ঢেলে একবারে মিক্সড করে রেখে দিলাম। হ্যাঁ, এলাচটা যদিও বা আমার শেষ হয়ে গেছে, এলাচটা অতদিন যায়নি, কেন জানো তো, দারচিনি লবঙ্গর বদলে না এলাচ বেশি কিন্তু খরচা হয়। আর এই যে এইদিকে দেখো চিকেনটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি জল দিয়ে না মশলা দিয়ে। আর এরপরে একটু জল দিয়ে দেবো। আমি না কথা বলছি ঠিকই, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে বলে ফেলছি আজকে, জানি না জানো তো, আমার না মনটা ভীষণ ডিস্টার্ব হয়ে রয়েছে। তো এদিকে চলো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। আর তেল কিন্তু অল্পই দিয়েছি, মশলাও অল্প দিয়েছি। এদিকে আমার মাছের ঝোল একদম টেলটেলে পাতলা মাছের ঝোল বলতে পারো, জ্যান্ত মাছ তো, মানে তাজা মাছ বলতে পারো, জ্যান্ত মাছ তো না, কিন্তু তাজা একদম টাটকা মাছ।
তো একদমই পাতলা করে বলেছে, কোনো রকম কোনো শুকনো লঙ্কা দেবে না, কোনো রকম কোনো মানে বেশি মশলা দেবে না, অল্প তেলে অল্প ঝালে অল্প মশলায় রান্নাটা করবে। তো আমি ঠিক সেরকমভাবেই করেছি, ঝিঙে দিয়ে করেছি। আর আমি কিন্তু ঝিঙেটাকে পরে দিয়ে মশলাটা সাঁতলাই, যার জন্য ঝিঙেটা একদম আস্তে আস্তে থাকে, গলে যায় না। আর এদিকে দেখো উচ্ছে ভেজেছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, আর এখানটায় আমের মিষ্টি চাটনি করেছি। আর এই যে মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি একটু ওপর দিয়ে, আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। তো যাই হোক, অনেক দিনই গেল ধনেপাতাটা, আর একটু রেখে দিয়েছি, পরের দিনও আমার হয়ে যাবে। আর এদিকে গরম ভাত হয়েছে, আর এদিকে দেখো চিকেনে আমি জল দিয়ে দিয়েছি। তো চিকেনটা এবার ফুটছে, আর ব্যাস চিকেন রান্না হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আর সেই ফেকে চলো আমি কতগুলো বাসন রয়েছে সেইগুলোকে মেজে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু ঘরের সব কাজ আমার হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি আছে। এদিকে দেখো কিচেন পুরো মাজা ঘষা করে একদম টিপটপ করে দিচ্ছি। আর এখানে অল্প কটা বাসন রয়েছে, সেই বাসনগুলো আমি পরে মেজে দিচ্ছি, তার আগে ঘরটা ভাবলাম মুছে নেবো। আর রান্নাঘরটাও পুরো একদম নোংরা হয়ে রয়েছে, ওটাকেও মুছবো। তো ঘর মুছলে আপাতত এবেলার কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর কিছু কাঁচা ধোয়া আছে, ওগুলোকে একটু গরম জলে ভেজাবো, ভিজিয়ে আধা ঘন্টা রাখবো, তারপরে আমি স্নান করতে যাবো। আর আজকে অলরেডি এমনি অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। তো আমি জানো তো সবসময় একটা কাজ করতে করতে আরেকটা কাজ ধরে নিই, যাতে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার তো কোনো রকম কোনো হাউস হেল্পার নেই, যার জন্য আমাকে নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। আর সবসময় চেষ্টা করি না টাইমের মধ্যে কাজগুলোকে করে ফেলার জন্য। আর খুব গুছিয়ে, আমি জানো তো অল্প কাজ করলেও আমি খুব গুছিয়ে করতে ভালোবাসি, খুব পরিষ্কার করে করতে সেই কাজটা ভালোবাসি, যাতে সেই কাজে কোনো রকম কোনো ফাঁক বা কোনো রকম কোনো কমতি না থাকে। তাতে কাজ কম করব তাও ভালো। আমার না ভীষণ পরিষ্কার কাজ করতে ভালো লাগে। কাজ দেখো তোমরা বলবো কাজ আবার পরিষ্কার অপরিষ্কার কী আছে, কিন্তু সত্যি যারা কাজকর্ম নিয়ে থাকে বা কাজকর্ম করতে ভালোবাসে তারা কিন্তু এই কথাটার অর্থ বুঝতে পারবে, সবাই আমরা বুঝতে না পারলেও। তো পরিষ্কার মানে একদম যেখানটা আমি যেই কাজটা করবো সেই জায়গাটা আর কেউ যেন হাত না দিতে পারে, সেই জায়গাটা যেন দেখলে লোক বুঝতে পারে হ্যাঁ এই জায়গাটায় তুমি কাজ করেছো বা এই জায়গাটা তুমি পরিষ্কার করেছো। তো এটাই হচ্ছে আমার বলার বক্তব্য, বা আমার কথাটার মানে হচ্ছে এটাই যে আমি কাজ, জানো তো আমি দেখেছি অনেক সময় অনেক হাউস হেল্পারকে কাজ করে চলে যায়, সবাইকে বলছি না, কিছু কিছু আছে যারা আমার ঘরেও কাজ করেছে, উনি ওরকমই করতো। ঝাড় দিত কিন্তু নোংরা থাকতো, বা ঘর মুছলে নোংরা থাকতো, আর বাসন মাজলে বাসনের মধ্যে হয়তো পোড়া দাগ টাগ থাকতো। জানি ওরা সবার বাড়িতে তো একবারে করে কাজগুলো, তো ওদের একটু সমস্যাই হয়, কিন্তু তা হলেও আমার তো দেখতে ওটা খারাপ লাগতো। ওই জন্য আমি বলছি, মানে ওদের কষ্ট বুঝতে গেলে নিজের কষ্ট বেড়ে যেত, আর যদি কষ্ট না বুঝতাম সেটা নিজেরও খারাপ লাগতো, যে দেখো ওরা এতবারই কাজ করে আর আমি একটু ছোটোখাটো ব্যাপার নিয়ে এরকম করে বলছি। কিন্তু কী জানো তো, যখন মাজা জিনিসটা গিয়ে রান্না করতে যাবো তখন যদি দেখি একটু কালি রয়েছে, পোড়া রয়েছে, বা কোনো খারাপ রয়েছে, তখন কিন্তু নিজেকে আবার সেইটা মানে কাজের ওপরও ডবল করে খাটতে হতো। তো তার জন্যই না বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ভাবছি না হয়তো একটা বাসন মাজার জন্য কাউকে যদি হতো ভালো হতো, বা একটা ডিশ ওয়াশার যদি হতো ভালো হতো, এইসব চিন্তাভাবনা আছে, জানি না কবে কী কিনবো। বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 2:30টার মতো, আর আমি এখনও স্নান করিনি, স্নান করব, করার পর পুজো দেবো, দিয়ে ব্যাস আমার কিন্তু কাজবাজগুলো এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হবে নতুন একটা ব্লগে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, টাটা।